যে একটা ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করব এবং স্যারের একটা অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করব। মূল বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কিছু কথা আগে বলবো এবং এই কথাটাই মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন না, কথাগুলো যদি না মানেন। এটা নতুন আপডেট আসছে, অনেকের অ্যাকাউন্ট হয়তো পুরাতন, আবারও তাকে এই নতুন আপডেটে ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এটা আবার নতুন যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন এটা আসতে পারে, আবার নতুন অ্যাকাউন্ট খোলার পরে গিগ আপলোড করার সময় এটা আসতে পারে, আবার গিগ আপলোড করেছেন পাবলিশ করার পরেও এটা আসতে পারে। কিন্তু এটা আপনার বাধ্যতামূলক আসবে এবং এটা করতেই হবে। আপনি যার নামে অ্যাকাউন্ট খুলেছেন, হয়তো বা তার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা তার ড্রাইভিং লাইসেন্স, এগুলা যেটা দিয়ে করেন না কেন ওইটা দিয়েই আপনি ভেরিফাই করবেন, ঠিক আছে? আর এই ভেরিফাই করার ক্ষেত্রে আপনাকে প্রসেসিংগুলা স্মুথলি করতে হবে। প্রথম বিষয় হচ্ছে ভেরিফাই করার ক্ষেত্রে আপনি ফেস ভেরিফিকেশন দিতে হবে। আর ফেস ভেরিফিকেশন দেওয়ার সময় যখন ক্যামেরা ওপেন হবে, আপনি হয়তো বা ওখানে নির্দেশ দিবে যে আপনি বামের দিকে ঘোরেন বা ডানের দিকে ঘোরেন বা চোখ টিপ পারেন, ঠিক আছে? এরকম কিছু নির্দেশনা দিলে ওইভাবে বললে ওরা ওইটা কাভার করে দেয়। এখন ঘটনা হচ্ছে যখন আপনি এটা ভেরিফাই করবেন তখন আপনি মোবাইলেও ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। কম্পিউটার থেকেও ইচ্ছা করলে করতে পারেন, আবার মোবাইল থেকেও করতে পারেন। এক্ষেত্রে দুই ধরনের বিষয় থাকবে। কম্পিউটার থেকে যখন করবেন বা ল্যাপটপ থেকে করবেন অবশ্যই ক্যামেরা থাকতে হবে এবং ক্যামেরায় পারমিশন থাকতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপটপ বা কম্পিউটারে ক্যামেরা সেট করা আছে কিন্তু পারমিশন দেওয়া থাকে না, তখন সে একটা ভেবাচেকা খেয়ে যায়, সে বুঝতে পারে না। যদি এটা পারমিশন দেওয়া না থাকে বা এখান থেকে যদি না করা যায় তখন কি অটোমেটিকলি তারা একটা কিউআর কোড দিবে। তার মানে মোবাইল থেকে আপনি আগে লগ ইন করা থাকবে এবং মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার অটোমেটিকলি মোবাইলে লগ ইন হয়ে আপনি ফেস ভেরিফিকেশনের জন্য ওরা সুযোগ দিবে। এটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনি যেটা দিয়ে করতে চান, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, সেটা দিয়ে কিন্তু অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে এবং এই ভেরিফিকেশন কিন্তু ফাইনাল ভেরিফিকেশন, এরপরে আর চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা ভেরিফিকেশনটা কীভাবে করব প্রপারলি দেখব। আসলে এই জায়গায় একটা ফাইবার অ্যাকাউন্টে স্যারের ফাইবার অ্যাকাউন্টের নতুন খোলা হয়েছে এবং সেখানে গিগ আপলোড করার সময় এই ভেরিফিকেশনটা দিয়েছে। এই ভেরিফিকেশনটা করার পর আমরা গিগটা পাবলিশ করতে পারবো, আপলোড করে পাবলিশ করতে পারবো। এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু এই অবস্থায় সরাসরি পাবেন না, আপনাকে একটা নোটিফিকেশন দিবে আইডেন্টিটি ভেরিফিকেশন। নোটিফিকেশন দেওয়ার পরে আপনি কোথার থেকে এই অপশনটা পাবেন সেটা জরুরি। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যে জায়গাতেই থাকেন না কেন সেই জায়গাতে মূলত আপনি ছবির আইকনের উপর ক্লিক করবেন। স্যার আপনি ছবির আইকনের উপর ক্লিক করেন, জি, তারপর আপনি সেটিংসে যান, জি, সেটিংসে আসার পরে দেখেন বামের দিকে অ্যাকাউন্টের নিচে পার্সোনাল এবং বিজনেস ইনফরমেশন, এই জায়গায় ক্লিক করেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখন দিব। এই পার্সোনাল এবং বিজনেস ইনফরমেশন মূলত যেহেতু ফাইবার অ্যাকাউন্ট আগে শুধু পার্সোনালের জন্য ইউজ হতো, এখন বিজনেস মাইন্ডে তাদের সেট আপ নিয়ে আসছে, তাই বিজনেস ইনফরমেশন দিয়েও এখানে আপনি গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু ব্যক্তিগতভাবেই ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করি, সবসময় আমরা পার্সোনাল ইনফরমেশন দিব। বিজনেস ইনফরমেশন দিলে বিজনেসের আপনি বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে, তখন কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য প্রপারলি যেভাবে দেখাবো সেভাবে করবেন, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। স্যার এখন ভেরিফাইতে ক্লিক করেন আপনি। আচ্ছা, এই জায়গায় বলি ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন দিয়েছে এখানে, আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা বিষয়, আরটা হচ্ছে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। এখন দেখেন এখানে কিন্তু দুইটা অপশন, উপরে কি বলতেছে, ভেরিফাই করা লাগবে ইওর ইনফরমেশন, তোমার ইনফরমেশন দিয়ে ভেরিফাই করো যে এই ফাইবার তুমি ইউজ করো যে কিসের জন্য, আউটসাইড অফ মাই প্রাইমারি জব, বাইরে তোমার জবের জন্য, ঠিক আছে। আর অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব, এখানে কিন্তু দুইটা বিষয়। স্যার আপনি এই দুইটা বিষয় মানে কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, একটু আমাকে বলেন। আচ্ছা, নিচেরটা হলো আমি আমার পার্সোনাল কাজের জন্য, আর প্রথমটা ফার্স্ট ওয়ানটা আমি বাইরে জগতে কাজ করব। হ্যাঁ, এখন তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনি কিন্তু বাইরে আউটসাইডের টিম নিয়ে কাজ করবেন, বিষয়টা কিন্তু এমন না, এটা পার্সোনাল করবেন। তাহলে আপনি নিচেরটা ক্লিক করবেন, ঠিক আছে, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি
জব আর প্রফেশন হ্যাঁ ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা নেক্সটে দিব। আচ্ছা দেখেন, এই জায়গায় মূলত সবাই প্যাচ লাগায়, এবং এই জায়গায় প্যাচ লাগানোর ফলে কিন্তু অনেকে অ্যাকাউন্ট আর ভেরিফাই করতে পারে না। এখানে যে বলতেছে ইজ ইওর বিজনেস রেজিস্টার্ড, বিজনেস রেজিস্টার্ড, আপনি তো বিজনেসের জন্য ফাইবারে, বিজনেস মাইন্ডের জন্য ফাইবার অ্যাকাউন্ট খোলা না, আপনি হচ্ছে পার্সোনাল। তাহলে দেখেন প্রথমটা বলছে নো, তার মানে কি আমরা বিজনেসের জন্য খুলবো না। দ্বিতীয়টা বলছে ইয়েস, আমরা বিজনেসের জন্য খুলতে পারি এবং আমরা এমপ্লয়ি হিসাবে কাজ করব। আবার কি নিচেরটা হচ্ছে ইয়েস অ্যান্ড আই হ্যাভ মোর দেন ওয়ান এমপ্লয়, তার মানে কি তিনটে এখানে অপশন আছে। প্রথমটা নো, আমরা বিজনেস মাইন্ডের জন্য নাই। দ্বিতীয়টা বিজনেসের জন্য এবং এমপ্লয় হিসেবে কাজ করবে। তারপরেরটা হচ্ছে আপনার আরও এমপ্লয় হয়তো আছে আরও একজন, তা আমরা মূলত পার্সোনালটা জন্য নো ইউজ করবে, তার মানে এটা বিজনেস মাইন্ডের জন্য না। এইটা কিন্তু ভুল করাই যাবে না, এখানে নো দিবেন, নোতে ক্লিক করেন জি, এবার নেক্সটে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে এখন ভেরিফাই ইওর ফোন নাম্বার, আগে কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট খুলেছেন তখন কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছেন, ঠিক না? এই জন্য এটা টিকমার্ক দিয়ে আছে। এখানে আরও দুইটা জিনিস দেখেন টিকমার্ক দেওয়া নেই, তার মানে অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন। এই যে আমরা যে পার্সোনাল অ্যাকাউন্ট না, এখন পার্সোনাল ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে আমার এনআইডি কার্ডের সাথে, বা ড্রাইভিং লাইসেন্স, বা আপনার হচ্ছে পাসপোর্ট, যেটা দেন না কেন। তারপরে কি করতে হবে, আপলোড ইওর আইডি। তার মানে এখন আমরা এই যে অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন, ঠিক না, আপনি এখানে ক্লিক করতে হবে, অথবা এই যে কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করলে আপনি অটোমেটিকলি আমরা দ্বিতীয় অপশনে চলে যাবো, অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন। জি স্যার, ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে কন্টিনিউ ইওর ভেরিফিকেশন, এখন আমাদের ভেরিফাই করতে বলতেছে। হ্যাঁ, তাহলে আমরা ভেরিফাই করব। এই যে ভেরিফাইং, এখানে ক্লিক করেন। এখানে কিন্তু এখানে অনেক কিছু বলছে, এটা মূলত হচ্ছে আমি যে কথাটা বললাম ওই কথাগুলো এখানে বলছে। এখন আমাদের যে জায়গার থেকে এটা ভেরিফাই করব সেটা কান্ট্রি ডিফল্ট আকারে থাকবে। তার মানে কি, বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা, তাহলে বাংলাদেশে সিলেক্ট আছে, আপনি সিলেক্টে ক্লিক করেন। জি, আচ্ছা এখানে তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, নিচের দিকে যান স্যার, আপনারা অনেকেই চাইলে নির্দেশনাগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা এখানে দেখেন দুইটা অপশন দিছে স্যার, এই দুইটা নিচে দেখেন, নিচে দুটো অপশন দিছে না? হ্যাঁ, এটা পড়েন স্যার। বলতেছে আই কনসেন্ট টু দ্য অ্যাবাভ, মানে উপরে যে নিয়মগুলো আছে আমি হ্যাঁ একমত। রাইট রাইট, আই ডু নট ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাট দিস টাইম, মানে এই ওই সময়ে আমি কন্টিনিউ করবো না। আচ্ছা তার মানে আমরা এটা অপশনে দিয়েছি, আমরা বুঝে যাচ্ছে কোনটা ক্লিক করতে হবে। তাহলে আমাদের প্রথমটা ক্লিক করতে হবে, যে আমি এই পুরো নির্দেশনা পড়েছি, জানি, জেনে আমি সজ্ঞানে এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করেন স্যার। আচ্ছা তারপরে দেখেন কন্টিনিউ আছে নিচে, হ্যাঁ ক্লিক করেন। এইবার হচ্ছে আমাদের ইনফরমেশনটা দিতে হবে। স্যার আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে সুন্দর করে পূরণ করেন, একদম ঠান্ডা মাথায়। আর নিচে শেয়ারের এটা একটু সাইডে সরাই দেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন সুন্দর করে পূরণ করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। সব তো ক্যাপিটাল লেটার, যে কোনো একটা দিলে হয়, এখানে সমস্যা নাই, আপনি দেন ক্যাপিটাল লেটার। ভোটার আইডি কার্ডে যা যেভাবে থাকবে ওইভাবে দিবেন। হ্যাঁ এমডি, তারপরে এমডি, মিডল নাম তো নাই, লাস্ট নেম। হ্যাঁ দেন নুরুজ্জামান, আপনার যে নাম সেটা দেন। মনে করেন যে যার নাম হচ্ছে, সাপোজ আমার নাম কি এমডি মাহমুদ হাসান, তাহলে ফার্স্ট নেম এমডি দিলাম, মিডিল নেম মাহমুদ দিলাম, নিচে লাস্ট নেম নুরুজ্জামান মানে হাসান দিলাম। যার তিনটা দিয়ে সে এইভাবে দিবে, আবার যার চারটা থাকবে সে তার মতো সুন্দর করে কভার করতে পারে। ঠিক আছে, এখানে আমি মিডল নাম তাহলে অপশনাল, দরকার নাই, আপনি এমডি নুরুজ্জামান ওকে। তারপরে ইমেল অ্যাড্রেস। আচ্ছা ইমেল অ্যাড্রেস, আপনি যেই ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন এই ব্রাউজারে তো সেই ইমেলটা আছে স্যার। হ্যাঁ আছে। তাহলে এই যে প্লাস বাটনে ক্লিক করেন। হ্যাঁ এখন এই যে জিমেলে হ্যাঁ জিমেল থেকে আপনি এখান থেকে যে নামের উপরে ক্লিক করে এখান থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন জিমেল, এখান থেকে কপি করে আপনি নিয়ে নেন।
যাব কোথায়? ওই এখানে যে যে ব্রাউজারে আমরা কাজ করতেছিলাম, ফাইবারের একদম বামে বা কোন ট্যাবে ছিলেন সেখানে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে দেন ইমেল অ্যাড্রেসটা বসান। আচ্ছা, তারপর নিচের দিকে যান, আপনি কোন ফোন নাম্বার দিয়েছেন, হ্যাঁ সেই ফোন নাম্বারটা বসান। হ্যাঁ, ক্লিক করেন। বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকবে, বাংলাদেশ ডিফল্ট আকারে আছে। তাহলে এখন ফোন নাম্বার দিব? হ্যাঁ, ফোন নাম্বার দেন স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার নিচের দিকে অ্যাড্রেসটা দিবেন আপনি। এই আমার অনুযায়ী? হ্যাঁ, আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী। লিঙ্কস নাম্বার, বাসার নাম্বার, শুধু বাসার নাম্বার দিলেই তো হয়। ওখানে যেভাবে আছে ওইভাবেই শুধু লিখে দেন। হ্যাঁ, আর এখানে কমা দিব না? ওই অ্যাড্রেস, সরি যে অ্যাড্রেস দেবে কেন? হ্যাঁ, অ্যাড্রেসের ওখানে ভোটার আইডি কার্ডে যেভাবে আছে, কমা থাকলে কমা, দাড়ি থাকলে দাড়ি, ওইভাবে আপনি লিখতে থাকেন। বা এখানে স্টেট হিসাবে আসবে স্টেট টাইপ, আপনার মতো আপনি লিখে দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নিরিবিলি আস্তে আস্তে কাজ করবেন, এগুলা তাড়াহুড়ার দরকার নাই। যে মাঝখানে সাউথ বাড্ডা এর মাঝখানে কমাটার ওখানে একটা স্পেস দিয়ে দেন। ইয়েস, এখানে কমা দিয়ে দিন। হ্যাঁ, আপনি ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন। ওখানে অ্যাড্রেসটা যেভাবে লেখা থাকবে আপনি সেভাবে দিবেন। ঠিক আছে। জি স্যার, এখন এটা আমরা কি পূরণ করলাম? বাম সাইডে দেখেন যে আমরা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিলাম। এখন আমরা কন্টিনিউতে যখন ক্লিক করব তখন আমাদের নেক্সট অপশনে কি যাবে? আপলোড ইউর আইডি। আমাদের আইডি আপলোড করতে হবে। এখন কন্টিনিউতে দেন। আচ্ছা, এখানে হচ্ছে ওই সিটি আপনার কি গুলশান না? ওই সিটিটা দেন আর ওটার পোস্টাল কোড পাঠান। ঢাকা, ঢাকা সিটি ঢাকা দেন। সিটি গুলশান ঢাকা না? ওদের সব ঢাকাই বলে। তাহলে ওই পোস্টাল কোড ওই জানা আছে? ওই ভোটার আইডি কার্ডের পিছে পোস্টাল কোড আছে? হ্যাঁ, পোস্টাল কোড এখানে লেখা আছে গুলশান, পোস্টাল কোড গুলশান। হ্যাঁ, ওই জন্য ওখানে গুলশান দিতে বলছিলাম। গুলশান তারপরে পোস্টাল কোড দেন। ঢাকাটা তো বিভাগীয় পর্যায়ে। গুলশান হ্যাঁ, না, নিচে পোস্টাল কোড দিয়ে দেন। এইটাই তো বাবা, এইটাই তো পোস্টাল কোড তো। ও বুঝতে পারছি, কোড 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 কোড, জি জি জি, দেখেন ওই ভোটার আইডি কার্ডে আছে। ইয়েস। আচ্ছা, এখন ওই যে মাঝখানে একটা বিষয় আছে যে আপনি অ্যাড্রেসের মাঝে আর একটা ঘর আছে। এখানে বিষয়টা হচ্ছে যদি আপনার এক ঘরে পূরণ না হয় তাহলে আর এক ঘরে আপনি পূরণ করতে পারেন। ঠিক আছে, প্রয়োজনে আপনি ওই যে হাউস নাম্বার সাউথ বাড্ডা দেওয়ার পরে পোস্ট অফিস দেওয়ার পরে গুলশান ঢাকা আপনি ওখানেও নিচেরটা দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে নিচের দিকে যান স্যার। প্রভিন্স এটা দরকার নাই, আপনি কন্টিনিউতে ক্লিক করেন। দেখি, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা আসছে। এখন আপনাকে বলতেছে যে এই যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন না ন্যাশনাল আইডি দিয়ে করবেন না পাসপোর্ট দিয়ে করব। ঠিক আছে, ন্যাশনাল আইডি দিয়ে। আচ্ছা, অবশ্যই ন্যাশনাল আইডি দিয়ে করেন। আপনি এক কাজ করেন, এই যে এখানে সেভের বিষয় আসছে, আপনি হচ্ছে সেভ করেও রাখতে পারেন, নো থ্যাঙ্কস দিতে পারেন। নো থ্যাঙ্কস দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি ন্যাশনাল আইডি, হ্যাঁ যেটাতে করবেন সেটা ক্লিক করেন। এই যে দেখেন কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস, এই যে মোবাইলের কথা বললাম না? হ্যাঁ হ্যাঁ, এখনকার অপশন হচ্ছে আপনি এই যে কিউআর কোডটা,
আপনার মোবাইল থেকে কিউআর কোড স্ক্যানার থাকে, সেই স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনার ওখানে ফেস ভেরিফিকেশন নিবে। আর যদি ভোটার আইডি কার্ড, এনআইডি চাই, তাহলে ফার্স্ট পার্ট আপলোড করতে হবে। আবার ওর অপশন দেবে সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট পার্ট আপলোড করার পরে ব্যাক পার্ট আপলোড করতে হবে, ফ্রন্ট পার্ট আপলোড করতে হবে, তারপরে সুযোগ দিবে ব্যাক পার্ট আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার পরে ফেস ভেরিফিকেশন দিলে এটা কভার হয়ে যাবে। এটা হচ্ছে কম্পিউটারের কাজ শেষ, এখন আপনি মোবাইলের কাজ। তার মানে মোবাইল থেকে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করলে অটোমেটিকলি আপনি এই অপশনগুলো পাবেন। স্ক্যান করব? হ্যাঁ, অবশ্যই করবেন, কারণ মোবাইল থেকে তো আমি দেখতে পাচ্ছি না। মোবাইল থেকে যদি হয়, যদি মোবাইল থেকে শেয়ার করতে পারেন, তাহলে কম্পিউটার থেকে শেয়ারটা আপনি বন্ধ করে দিবেন। কিন্তু আপনি এই অবস্থায় মোবাইল থেকে শেয়ার করা যায় না। যাচ্ছে না তো। হ্যাঁ, যাবে না, কারণ এটা আইডেন্টিটি ভেরিফিকেশন। এই জন্য ওইটা যেভাবে বললাম ওইভাবে আপনি করেন। আমি আসে লাইনে, আপনি মোবাইল থেকে করতে থাকেন। যে জায়গায় সমস্যা মনে হবে আমাকে জানাবেন। মোবাইল থেকে এবার লগ ইন করেন। মোবাইল থেকে লগ ইন করলে আপনি এই অপশন পাবেন। লগ ইন করতে হবে। মোবাইল থেকে আপনি ফাইবার লগ ইন করেন, অটোমেটিকলি আবার এই অপশনই পাবেন। এটা মোবাইল থেকে না, এই যে মোবাইল থেকে আইছিল, এই যে আসছে দাও আব্বু। হ্যাঁ হ্যাঁ, এই যে এনআইডি তে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আসছে। হ্যাঁ, এই যে আসছে, তার মানে কি ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট চাচ্ছে। মোবাইলে ছবি তুলে রাখছেন না? হ্যাঁ রাখছি, আচ্ছা, তাহলে এখান থেকে দিতে পারি, এই যে এখান থেকে। হ্যাঁ, আপনি দেন, এই যে ক্যামেরাতে ক্লিক করেন, নিচে দেখেন ক্যামেরা অপশন আছে, ক্লিক করেন। এই যে এলাও দেন, এলাও দাও। হ্যাঁ, এই যে এলাও উপরেরটা। হ্যাঁ অ্যাপ, হ্যাঁ ফ্রন্ট পার্টটা সুন্দর করে ওখানে ধরেন, ধরে সুন্দর করে স্ক্যান করে ওখানে কভার করেন, ওরা নিয়ে নিবে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এই যে ইউজ দিস ফটো, নিচে ক্লিক করেন। ওকে, এবার ব্যাক পার্ট আসবে। হ্যাঁ, এবার ব্যাক পার্টটা দেন সুন্দর করে, সুন্দর করে দিতে হবে। এখন ইউজ দি ফটো দাও, দেখি ওরা নেয় কিনা। এখানে আলোর কিন্তু রিফ্লেক্ট হলে পারেও নিতে চাই না। আচ্ছা, ওকে ওকে, দেখা যাক। ওরা স্ক্যান করুক। এই যে ফেস ভেরিফিকেশন দিতে হবে এখন আপনাকে। গেট স্টার্টে ক্লিক করলে এখানে শুধু আপনি, স্যার আপনার ফেসটার জন্য সামনে থাকে। হ্যাঁ, গেট স্টার্টেড দেন। গেট স্টার্টে ক্লিক করলে ওরা যেভাবে কমেন্ট করে ওইভাবে আপনার ফেস ভেরিফিকেশন দিতে হবে। হেডসেট খুলো। হ্যাঁ, দেখেন বামে ঘুরাইতে বলে, ডানে ঘুরাইতে বলে। নড়ান আপনি, ওখানে দেখেন ক্লাব হবে। হ্যাঁ, এই যে দেখেন বৃত্ত পূরণ হচ্ছে। আবার একটু নড়ান। হ্যাঁ, বামের দিকে ডানের দিকে নড়ান, ওর বৃত্তটা পূরণ করবে ওরা। আবার ঘোরেন, এই তো। হ্যাঁ, নিচে নিচে নিচে। ওকে ওকে ওকে, একটু ওয়েট করেন। এবার একটু ওয়েট করেন, হয়ে গেছে। ভেরিফাই হয়নি, ফেস ভেরিফিকেশন হয়নি। আবার কন্টিনিউতে ক্লিক করেন। ওই যে হাত দিছিল মনে হয়, ওই জন্য এটা হয়নি। আবার কন্টিনিউতে ক্লিক করেন, ক্লিক করে ফেস ভেরিফিকেশন ভালোভাবে দেন। ওখানে যেভাবে নির্দেশ দেয় সেভাবে দিতে হবে। হ্যাঁ, গেট স্টার্টেড দেন। আপনি মাথাটা ঘুরাই, ওদের সিগন্যালে ক্লিক করতে হবে। মাথাটা ঘুরান, এক জায়গায় ঘুরালে আপনি ওরা যেভাবে বলে বামে ডানে করে সারে ওইভাবে কভার করতে হবে।
ওরা অত ঘুরাইতে বলেনি। হ্যাঁ, এই যে একটু ক্লিক হয়েছে, আবার এদিকে ঘুরান। হাত দিলে পারে কিন্তু হবে না। না না না, ওরা অবশ্য নিতে চায় না, কিন্তু হাত ঢুকানো যাবে না, তাহলে তো ওরা স্ক্যান করতে পারবে না। অনেক সময় নেটের সমস্যার জন্য একটু দেরি হইতে পারে। হুম, আর একটু দূর থেকে নিতে হবে, আপনার ফেসটা ভালোভাবে নিতে পারতেছে না ওরা। আবসা বেশি কাছে হয়ে গেছে, আবসা হয়ে গেছে। ফেসটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট করতে হবে মাঝখানে। আপনার ফেস ভেরিফিকেশনটা ভালোভাবে হচ্ছে না। হ্যাঁ, দাঁড়ান, দেখি এবার নেয় কিনা। ওরা যে বৃত্তটা দেবে, ওই বৃত্তর মাঝে মাঝে ফেসটা ওই ওই লেভেলে রেখে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি এখন নর্মাল হন, কারণ ওরা অলরেডি টিক মার্ক। আচ্ছা, এই যে হয়ে গেছে, কংগ্রেচুলেশন, ইউ আর ডান। এটা হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই যে নিচের এটা পপ আপটা সরাই দেন, নট নাও ক্লিক করে সরাই দেন। নিচে, নিচেরটা একদম নিচে, এই যে নিচে একটা নোটিফিকেশন আসছে, কেটে দিছে তো। হ্যাঁ, নট নাও, ডান দেন। ইয়েস, হ্যাঁ, সব কিছু ওকে হয়ে গেছে স্যার। অল সেট। হ্যাঁ, এখন আপনার ড্যাশবোর্ডে যান। এখানে জি জি জি, আপনার অ্যাকাউন্ট প্রপারলি ভেরিফাই হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন আমরা গিগ পাবলিশ করতে পারবো।